হুম। হ্যালো বন্ধুরা, তো দেখতে পাচ্ছ আমি একটা বিয়ে বাড়িতে গেছি। আর এখানে সবারই প্রথমে তোমাদের সঙ্গে জানিয়ে দিই, তো বাইরে বেরিয়ে গেছি, সেটা ছিল রবিবার। তো এক সপ্তাহের ভিডিও তোমাদের সঙ্গে একবারই পুরো ভিডিও শেয়ার করে দিচ্ছি। আর বিয়ে বাড়িতে গেছিলাম, গিয়ে খেতে পারিনি, আর এখন দেখি আবার অন্য বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে যাওয়া হয়েছে। আর পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমরা ঠিক বুঝতে পারবে কি হলো ব্যাপারটা, কেন আমি খেতে পারিনি। তার আগে আমরা ঘুরতে বেরিয়ে গেছিলাম, যেহেতু আগের সপ্তাহে রবিবারের ভিডিও। তো আমরা দেখো মঙ্গলবাড়ি ব্রিজ হয়ে আমরা চলে যাচ্ছিলাম বাইপাসে। যেহেতু আমি সপ্তাহবার বেশিরভাগ ঘরেই থাকি, তো একটা দিন ছুটি পাই বা অনেক সময় শনিবার রবিবার ছুটি পাই, তোমরা একটু ঘুরতে বেরাই বা বাইরে যাই বা মালদায় একটু আশপাশেই ঘুরি। তো সেদিন খুব ওয়েদারটা খুব সুন্দর ছিল, তো আমরা ঘুরতে বেরিয়ে গেছিলাম। আর এদিকে তোমার দাদাভাই স্যান্ডো গেঞ্জি বলে ছবি তুলছিল, তো আমি বললাম কি হলো স্যান্ডো গেঞ্জিটা যেহেতু কলকাতা থেকে কিনেছিলাম আমি, তো বললাম কি ছবিটা তুলোতে কেমন লাগবে। তো ওই খুলে ছবি তুলছিলো আর আমি দেখাচ্ছিলাম, আর বলছে ছবিটা তুমি একদমই ভালো তোলোনি। আমি তো তোমার যতই ছবি তুলি তাও তোমার খারাপ। যাই হোক, ওখানে আমরা বেরিয়ে এসলাম। তারপর আমরা খেয়েছিলাম মোমো, আর ওই খেয়েছে টাইফো। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম। আর আমাদের অনুষ্ঠান বাড়ি ছিল, বিয়ে বউ ভাত ছিল, তো আমরা রেডি হয়ে গেছিলাম। তখন হট করে প্রোগ্রাম হলো বিয়ের বাড়ি যাওয়ার, যেহেতু আমাদের কোনো প্ল্যানিংই ছিল না যাওয়ার। তো ওই আমাকে কোনো কিছু বলেনি বিয়ে বাড়ি যেতে হবে বা কিছু। তো ওই আমাকে হট করে বললো আজকে বিয়ে বাড়ির নিমন্ত্রণ দেওয়া আছে, তো যাবা? তা আমি চলো। তো এখানে আমি চলে এসলাম। এখানে এসেছিলাম তোমার দাদা ভাইয়ের কাকুর আত্মীয়র বাড়ি, বৌভাত ছিল। তো এখন আমরা এসলাম, আর এখানে তোমার দাদাভাই খুঁজছে যার অনুষ্ঠান বাড়ি, তো তাকেই খুঁজছে এখানে। আমরা তারপরে ফোন করে জানা হলো, তারপর আমাদেরকে ভিতরে নিয়ে গেল। তো এখানে অনেক প্রচুর ভিড় ছিল, তো নতুন বউদেরকে দেখালাম না। তারপর আমরা স্ন্যাক্স কিছু খাওয়া দাওয়া করতে এখানে চলে এসেছিলাম, আর তোমাদের সঙ্গে সবই দেখাবো। আর এখানে প্রচুর ভিড় ছিল, খুব অল্প অল্প করে ভিডিও নিয়েছি। এখানে দুটো বিয়ের বাড়ির অনুষ্ঠান আছে, পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবে না কেন হট করে খাবার টেবিলে বসেও আমি খেলাম না। তো এখানে তোমার দাদাভাই নিয়ে নিয়েছিল চিকেন পকোড়া, আর আমি ওখানে দেখছিলাম কি আছে। তো এখানে আছে জিলাপি পনির পকোড়া, তো পনির পকোড়া ছিল না, তো আমি জিলাপি নিলাম। আর দিকে দেখতেই পাচ্ছ ফুচকা, তো আমি জিলাপি থেকেই শুরু করলাম। আর এদিকে তোমার দাদাভাই ভিডিওটা নিচ্ছিল। আর এখানে আমি তোমার ভয়েসে বলছি কেন কপিরাইট চলে আসবে, যেহেতু গান, এটা ভিডিও যাবে ইউটিউবে, তাই জন্য। যেহেতু আমি ইউটিউবে দিব, ওখানে কপিরাইট চলে আসবে গানের, আর ফেসবুকে কপিরাইট আসছে না সেভাবে ভিডিও। তো তারপরে পনির পকোড়া নিয়ে নিয়েছিলাম, তো হাত দিয়ে কাটি দিয়ে খাচ্ছিলাম। তো ওখানে দেখছি খেতে পাচ্ছি না, তারপরে আমি হাত দিয়ে বললাম হাতে যে মজা আছে খাওয়ার, সে কাটি দিয়ে মজা নেয় বা চামচ দিয়ে মজা নেয়। তারপর আমরা খেয়ে বিয়েবাড়িতে ছবি টবি তোলা হচ্ছিলো। আর এখানে পুরো বিয়েবাড়িটা খুবই সুন্দর সাজিয়েছিল। আর এখানে মেনু কার্ডে দেওয়া আছে কী কী খাওয়ার। তো তোমার দাদাভাই বুঝতে পেরে গেছিলো আমি কী কী খাবো, তো ওই হিসাবে বলে দিয়েছিলো তুমি এটা নিবা, এটা ভালো ঠিক খেতে পারবা। আর এখন বিয়ের পর থেকে ওই বলে দেয় কোনটা খাবার খাবা আর কোনটা খাবার, যেহেতু আমি সব জায়গায় ঠিকঠাক করে খাবার খেতে পারি না। তারপরে আমি তান্দুরি নিয়ে নিয়েছিলাম, আর এখানে পনির ভাতটা ছিল। তো আমি দুটো তান্দুরি নিয়েছিলাম, কেন এটা দিয়ে আমি বেশি খেতে পারবো, আর যেসব খাবার ছিল ওইসব আমি খেতে পারবো না। তো লাস্ট আমি পুরোটাই দেখিয়ে দিলাম, একদম পুরো লাস্ট আইসক্রিম থেকেই। তো এখানে খাওয়া দাওয়া আমার হয়ে গেছিলো, আমি এখান থেকে বেরিয়ে যাব। আর পরের দিনের ভিডিওটা তোমাদের সঙ্গে আবার চলে আসলাম। আর পরের দিন আমি বেরিয়ে গেছিলাম মাসির বাড়ি, তো মাও যাবে আর আমিও যাব। তো এখান থেকে যাব প্রথমে কানিমোড়, যেহেতু মা আসবে, আর ওখান থেকে কানিমোড় থেকে আমি টোটোয় উঠবো। আর প্রচুর রোদ দিয়েছিল, আর হাঁটতে হাঁটতেই গেছিলাম। আর বাড়ির থেকে কানিমোড় বেশি একটা দূর না। তো মা চলে এসেছিলো, তো আমার মাসির বাড়ি হচ্ছে রথ বাড়ি। আর মার একটা ঘাড়ে একটা ব্যাগ ছিল, যে কিছু জিনিস ছিল, সেই জিনিসগুলো মাসির বাড়িতে নিয়ে যাব বলে। আর এখানে মাসির বাড়িতে আমি চলে এসেছি, আমরা ভিতরে যাচ্ছি। তো এখানে মা বসে গেছিলো সবজি বানাতে, মাসি অনেক দেরি হয়ে গেছিলো, পুজো দিচ্ছিলো। মা বললো সবজি আমি দিয়ে কেটে দিই, তারপর তুই সবজিগুলো বানিয়ে নিবি। তো আমি চলে গেছিলাম ছাদে, আর এখানে মেশো কিছু একটা গোছ আছে। তো ছাদে এসে মনসা ঠাকুরের
দেখাম কদিন পরই মাসির বাড়িতে পুজো আছে, তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমাদের মাসির বাড়িতে দেখো এই গাছটা কত ছোট, একটা টপের মধ্যে প্রচুর আম ধরে। আর এখানে দেখো মাসি কী কী বানিয়েছে, কাঁঠাল বিচ্ছি, তারপরে পাঁপড় ভাজার শাক, তারপরে কী বানিয়েছিল আমি ভুলে গেছি আমার দিনের ভিডিও। তো এটা ঢ্যাঁড়সের সরষা বাটা, এটা মিশালার তরকারি, চাটনি, ডাল করেছিল, এইসব রান্না করেছিল। তারপরে আমি তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে নিয়ে চলে আসি, যেহেতু আরেকটা বিয়ে বাড়িতে যাবো। এটা মানে আমার আত্মীয়র বাড়ি বিয়ে বাড়ি যাবো, তো এই সাইডে পড়বো। তো কেমন লাগছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আমরা বিয়ে বাড়ির জন্য বেরিয়ে গেছি, আর ভিডিও নিতে পারিনি, কারণ হচ্ছে প্রচুর দেরি হয়ে গেছিলো, সেই কারণে আমরা বিয়ে বাড়িতে চলে এসেছিলাম। এটাও বৌভাত ছেলের, এবার আমরা বেশিরভাগ ছেলের বিয়েতেই খাওয়া দাওয়া করলাম, মেয়ের খুব কম। এখানে এসে প্রচুর ভিড় দেখতে হবে। মেয়েটা খুবই সুন্দর, কিউট, আর খুবই মানে আমি ভাবছি এত কিউট মেয়েটা, মানে অরিজিনাল ফেস তো দেখেছি, মেকআপ মনে হয় অনেক মেয়ে থাকে না, মেকআপে মানে আসল ফেসটা হয়তো লুকিয়ে থাকে। যাই হোক আমরা খেতে বসে গেছি এখানে। তো এখানে আমরা খেতে বসে গেছিলাম, আর প্রথমে দেখতেই পাচ্ছ খাবারের সব কিছু দিয়ে দিচ্ছি মেনু আস্তে আস্তে। তো এখানে খেতে বসেছিলাম, একটু ডাল আর একটু ভাজা নিয়ে বসেছিলাম, কিন্তু এখানে সব কিছু মাছের রেসিপি ছিল। যেহেতু আমি মাছ খাই না, মাছ খাই বলতে ইলিশ মাছ খাই বা রুই মাছ খাই, কিন্তু বিয়ে বাড়িতে খাই না, খুব আমার ঘৃণা লাগে। তারপর তোমার দাদাভাই দেখতেই পাচ্ছ, তারপরে তোমার দাদাভাই গেছিলো গোল্ডেন গিল রিসোর্টে। তো কিন্তু ওখানে কিছু প্রবলেম ছিল, তো কিছু কাজের জন্য গেছিলো। এখানে মা তারপরের দিন এসেছিল, আমার দিদি এসেছিলো বলে ইনভাইট করেছিলাম, নিমন্ত্রণ করেছে আমাদের বাড়িতে খাওয়া দাওয়ার জন্য। তো এসে আমি কিছু কিছু রান্না করে নিয়েছিলাম, তোমাদের ওটার সঙ্গে শেয়ার করছিলাম। তো এখানে আমি কৌটাটা খুলতে হচ্ছে না, যেহেতু একদম ছোটো ছোটো জিনিস ছিল। তো এখানে কুমড়া ঘন্ট করেছিলাম, ওল বাটা করেছিলাম, ডাঁটা করেছিলাম, আর এখানে ইলিশ মাছ করেছিলাম। যেহেতু আমি বললামই ইলিশ মাছ বা খাই, আর এখানে ভাপা করেছিলাম, যেহেতু মা এসে রান্না করছিল। তো আমাদের ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে। টাটা।